বিসমিল্লাহির রহমানির রহিম। আরম্ভ করছি পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে। يومئذ يود الذين كفروا وعصوا الرسول لو تسوى بهم الأرض ولا يكتمون الله حديثا। যারা অস্বীকার করেছে এবং রসুল এর নাফরমানি করেছে তারা সেদিন কামনা করবে, হায় তারা যদি মাটির সাথে মিশে যেত এবং তারা আল্লাহ হতে কোনো কথাই লুকিয়ে রাখতে পারবে না। يا أيها الذين آمنوا لا تقربوا الصلاة وأنتم سكارى حتى تعلموا ما تقولون ولا جنبا إلا عابري سبيل حتى تغتسلوا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم إن الله كان عفوا غفورا। হে ইমানদারগণ, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সলাতের নিকটবর্তী হইও না যতক্ষণ না তোমরা যা বলো তা বুঝতে পারো, এবং অপবিত্র অবস্থায়ও সলাতের কাছে যেও না গোসল না করা পর্যন্ত, মসজিদে পথ অতিক্রম করা ব্যতীত। এবং যদি তোমরা পীড়িত হও কিংবা সফরে থাকো অথবা তোমাদের কেউ শৌচস্থান হতে আসে অথবা তোমরা স্ত্রী সঙ্গম করে থাকো, অতঃপর পানি না পাও, তবে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো আর তা দিয়ে তোমাদের মুখমণ্ডল ও হস্তদ্বয় মাস করো। আল্লাহ নিশ্চয় পাপ মোচনকারী, ক্ষমাশীল। ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يشترون الضلالة ويريدون أن تضلوا السبيل। তুমি কি সেই লোকদের প্রতি লক্ষ্য করনি যাদেরকে কিতাবের অংশ দেওয়া হয়েছিল? তারা নিজেরা পথভ্রষ্টতায় সওদা করে আর তারা চায় তোমরাও পথভ্রষ্ট হয়ে যাও। والله أعلم بأعدائكم وكفى بالله وليا وكفى بالله نصيرا। আল্লাহ তোমাদের শত্রুদেরকে ভালোভাবে জানেন। অভিভাবক হিসেবে আল্লাহই যথেষ্ট, সাহায্যকারী হিসাবে আল্লাহই যথেষ্ট। من الذين هادوا يحرفون الكلم عن مواضعه ويقولون سمعنا وعصينا واسمع غير مسمع وراعنا ليا بألسنتهم وطعنا في الدين ولو أنهم قالوا سمعنا وأطعنا واسمع وانظرنا لكان خيرا لهم وأقوم ولكن لعنهم الله بكفرهم فلا يؤمنون إلا قليلا। ইহুদীদের কতক লোক কথাকে প্রকৃত স্থান থেকে সরিয়ে বিকৃত করে এবং বলে আমরা শুনলাম ও অমান্য করলাম, এবং শুনেও না শোনার মতো, আর নিজেদের জিহ্বা কুঞ্চিত করে এবং দিনের প্রতি দোষারোপ করে বলে রায়না, আমাদের রাখাল। কিন্তু তারা যদি বলতো আমরা শুনলাম ও মেনে নিলাম, শুনো এবং আমাদের প্রতি লক্ষ্য করো, তবে তা তাদের জন্য উত্তম এবং সঙ্গত হতো। কিন্তু তাদের কুফরির কারণে আল্লাহ তাদেরকে লানত করেছেন। তারা স্বল্প সংখ্যক ব্যতীত কেউ ঈমান আনবে না। يا أيها الذين أوتوا الكتاب آمنوا بما
ما نزلنا مصدقا لما معكم من قبل أن نطمس وجوها فنردها على أدبارها أو نلعنهم كما لعنا أصحاب السبت وكان أمر الله مفعولا উহে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে আমি যা নাজিল করেছি তার উপরে তোমরা ঈমান আনো যা তোমাদের কাছে আছে তার সমর্থক আমি তোমাদের মুখগুলোকে বিকৃত করে সেগুলোকে পিছনের দিকে ফিরে দেওয়ার পূর্বে ঈমান আনো কিংবা শনিবারওয়ালাদেরকে যেমন অভিসম্পাত করেছিলাম এদেরকেও তেমনি অভিসম্পাত করবার পূর্বে বস্তুত আল্লাহর হুকুম কার্যকরী হয়ে থাকে إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরিক করা ক্ষমা করবেন না এটা ছাড়া অন্য সব যাকে ইচ্ছে মাফ করবেন এবং যে আল্লাহর সাথে শরিক করলো সে এক মহা অপবাদ আরোপ করলো ألم تر إلى الذين يزكون أنفسهم بل الله يزكي من يشاء ولا يظلمون فتيلا তুমি কি তাদেরকে দেখোনি যারা নিজেদেরকে পবিত্র বলে দাবি করে বরং আল্লাহই যাকে ইচ্ছা পবিত্র করেন কেউ প্রকৃত পবিত্রতা অর্জন করলে তা অগ্রাহ্য করত তাদের প্রতি সামান্য পরিমাণ অন্যায় করা হবে না انظر كيف يفترون على الله الكذب وكفى به إثما مبينا দেখো এরা আল্লাহর সম্বন্ধে কেমন মিথ্যা রচনা করে সুস্পষ্ট গুনাহের জন্য এটাই যথেষ্ট ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يؤمنون بالجبت والطاغوت ويقولون للذين كفروا هؤلاء أهدى من الذين آمنوا سبيلا যারা কিতাবের জ্ঞানের একাংশ প্রদত্ত হয়েছে সেই লোকদের প্রতি তুমি কি লক্ষ্য করনি তারা অমূলক জাদু প্রতিমা ও তাগুতের প্রতি বিশ্বাস করে এবং কাফিরদের সম্বন্ধে বলে যে তারা মুমিনগণের তুলনায় অধিক সঠিক পথে রয়েছে أولئك الذين لعنهم الله ومن يلعن الله فلن تجد له نصيرا এরাই সেই লোক যাদেরকে আল্লাহ অভিশাপ দিয়েছেন এবং যাকে আল্লাহ অভিশাপ দেন তুমি কখনো তাদের সাহায্যকারী পাবে না أم لهم نصيب من الملك فإذا لا يؤتون الناس نقيرا তাদের কি শাসন ক্ষমতায় কোনো অংশ আছে তা থাকলে তারা লোকদেরকে তিল পরিমাণও দিত না أم يحسدون الناس على ما آتاهم الله من فضله فقد آتينا آل إبراهيم الكتاب والحكمة وآتيناهم ملكا عظيما কিংবা আল্লাহ নিজ অনুগ্রহে লোকদেরকে যেসব নিমাত দান করেছেন সেই জন্য কি এরা তাদের হিংসা করে আমি ইব্রাহিমের বংশধরকেও তো কিতাব ও হিকমাত দিয়েছিলাম তাদেরকে সুবিশাল রাজ্য প্রদান করেছিলাম فمنهم من آمن به ومنهم من صد عنه وكفى بجهنم سعيرا অতঃপর তাদের মধ্যে কেউ কেউ তার উপর ঈমান আনলো এবং তাদের মধ্যে কেউ কেউ তাদের থেকে মুখ ফিরিয়ে রাখলো দগ্ধ করার জন্য প্রজ্বলিত জাহান্নামে যথেষ্ট إن الذين كفروا بآياتنا سوف نصليهم نارا
كلما نضجت جلودهم بدلناهم جلودا غيرها ليذوقوا العذاب إن الله كان عزيزا حكيما যারা আমার আয়াতসমূহকে প্রত্যাখ্যান করে নিশ্চয়ই আমি তাদেরকে আগুনে দগ্ধ করব। যখন তাদের গায়ের চামড়া দগ্ধ হবে আমি সেই চামড়াকে নতুন চামড়া দ্বারা বদলে দেব যেন তারা শাস্তির পর শাস্তি ভোগ করে। আল্লাহ নিশ্চয়ই পরাক্রমশীল ও বিজ্ঞানময়। والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا لهم فيها أزواج مطهرة وندخلهم ظلا ظليلا যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে নিশ্চয় আমি তাদেরকে জান্নাতে দাখিল করব যার নিম্নে ঝর্ণা দ্বারা প্রবাহিত, সেখানে তারা চিরবাসী হবে। তাতে তাদের জন্য থাকবে পবিত্র স্ত্রী এবং আমি তাদেরকে চিরস্নিগ্ধ ঘন ছায়ায় দাখিল করব। ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'ইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন হকদারকে হক তাদের কাছে পৌঁছে দিতে। তোমরা যখন মানুষের মাঝে বিচার করবে তখন ন্যায়পরায়ণতার সঙ্গে বিচার করবে। আল্লাহ তোমাদেরকে কত উত্তম উপদেশনা দিচ্ছেন। নিশ্চয়ই আল্লাহ সব কিছু শুনেন, সব কিছু দেখেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর অনুগত হও এবং রাসূলের অনুগত হও এবং তোমাদের মধ্যকার কর্তৃত্বস্থানীয় ব্যক্তিগণের। যদি কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটে তাহলে সেই বিষয়কে আল্লাহ ও রাসূলের নির্দেশের দিকে ফিরিয়ে দাও। যদি তোমরা আল্লাহ ও আখিরাতের দিবসের প্রতি ঈমান এনে থাকো এটাই উত্তম এবং সুন্দরতম মর্মকথা। ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا। তুমি কি সেই লোকদের প্রতি লক্ষ্য করনি যারা তোমাদের প্রতি অবতীর্ণ কিতাবের এবং তোমার আগে অবতীর্ণ কিতাবের উপর ঈমান এনেছে বলে দাবি করে কিন্তু তাগুদের কাছে বিচার প্রার্থী হতে চায়, অথচ তাকে প্রত্যাখ্যান করার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। শয়তান তাদেরকে পথভ্রষ্ট করে বহু দূর নিয়ে যেতে চায়। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।